গত 15 বছরে স্টুডিও পাড়ায় যা অত্যাচার হয়েছে তার তুলনা নেই। অন্যায় করেছেন, শাস্তি পেতেই হবে। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের। আসলে বেড়ালের গলায় জানেন ঘণ্টাটা বাঁধলেন সেই সাধারণ মানুষ ওই 4 মে। তৃণমূল সাম্রাজ্যের পতন হওয়ার পর এই বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য ভাঙা সময়ের অপেক্ষা ছিল। জয়ন্ত কি মানবে? এই স্টুডিও পাড়ায় গত 15 বছরে যা অত্যাচার, রাহাজানি, চুরি, ডাকাতি, মহিলাদের সম্ভোগ যা তারা করে এসেছেন তার তুলনা নেই। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে শুধু দোষারোপ করা হচ্ছে, প্রত্যেকে দোষী যারা যারা ভোগ করেছেন। অযোগ্য লোকেরা আলো জ্বলা গাড়ি ব্যবহার করেছেন। দেউচা পাচামির কি করে কর্তা হন পরমব্রত, কি তার যোগ্যতা? তিনি আলো জ্বলা গাড়ি, তিনি এসি ঘর পাবেন শুধু সেই লোভে। সবাই মিলে লুটপাট করেছেন। আজকে শুধু অভিষেকের ঘরে বন্দুক রাখলে তো হবে না, আপনারা সবাই দায়ী। আর বাঁচতে চাইছেন বলেই আপনারা দল বদলাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন। থানাগুলো আমি বলছি জয়ন্ত, এরা কমপ্লেন নিত না, এফআইআর করা তো দূরের কথা, আমি তোমার নিত না। তোমার অনুষ্ঠানে বলে গেছি, সাধারণ মানুষ আমাদের কাছে এসে বলেছেন 15 মিনিট পুলিশকে অফ করে দিন, বাকিটা আমরা দেখে নেব। এবং এবারও তাই হয়েছে। আপনারা শুধু নিজেদের পকেট ভরেছেন, আপনারা প্রভাবশালী, আপনারা কোর্টে নিজেদের প্রভাব দেখিয়েছেন, আর যাদের পকেট খালি তারা এই অপেক্ষা করছে। দেখো সুমন, আমি বারবার বলছি, আমি এই গণরোষ তত্ত্বে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না মানুষ আইনের হাতে দিন, পুলিশ কি করে দেখুন, আপনারা আস্থা রাখুন। কিন্তু যেভাবে মারধর হচ্ছে এই গণরোষে বিশ্বাস করি না। তা সত্ত্বেও যেটা হচ্ছে সেটাও ভালো। এই যে কোমরে দড়ি বেঁধে পাড়ায় পাড়ায় ঘোরানো হচ্ছে, এটা কিন্তু বেআইনি, এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আমরা বারবার মামলা করেছি। এটা প্রয়োজনটা কি? আইন তো রয়েছে।